তা বলছেন যখন ওই যুবকের পত্নীটা মারা গেছে না, কিশোরী নামে, অল্প বয়সে বউ মারা গেলে খুব সমস্যা। যারা খুব ভালোবাসে তাদের বেঁচে থাকাই খুব কষ্ট হয়। এবার ওই যুবক সে ওর পত্নীকে খুব ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। হ্যাঁ, আমাদের বাড়িতে ওই বাড়ির ওখানে কিছু ভক্ত এসছে, ওদের একটা অনুষ্ঠান হয়, আসে পালপাকুলিয়া থেকে এসছে। হ্যাঁ, ওনারা কথাবার্তা বলবে। তাই ওই কিশোরী তার পত্নীর নাম, যখন মারা গেছে তারপরে উনি কাজ বাজ ছেড়ে দিলেন, টুকটাক যা কাজ করতো সেগুলো ছেড়ে মদ্য বা ইত্যাদি সেবন করা শুরু করা, পাগল উন্মাদ হয়ে গেছে পত্নীর চিন্তা। তুই মারা গেল এত অল্প বয়সে, থাকলে কত ভালো হতো, দুজনে সংসার করছিলাম, বেশ ভালোই ছিলাম। নিজের পত্নীর চিন্তায় দুঃখে কান্না কাটি করে পাগল প্রায়। তার নিজের আর হিতাহিত জ্ঞান নাই, কখন কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কিচ্ছু ঠিক নাই। ওই উন্মাদের মতো ঘুরতে 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 তিনি পৌঁছে গেছেন বর্ষানায়। বর্ষানায় পৌঁছে গেছেন, গিয়ে বর্ষানায় গিয়ে ওনার মুখে একটাই নাম, হা কিশোরী, ও কিশোরী তুমি কোথায় গেলে, একবার এসো কিশোরী, তোমার যে বড় আমার দরকার, তুমি একবার এসো, তোমার একটু মুখ দর্শন করি, তোমার মুখ দর্শন ছাড়া যে আমার দিন চলে, বলে ওই ক্রন্দন করছেন বারবার। এই ক্রন্দন করতে করতে ওই বর্ষানার দুয়ারে দুয়ারে ঘুরছেন, এবং ওনার মনে, ওনার মুখে কিশোরী নাম শুনে ব্রজবাসীরা ভাবছেন যে মনে হয় আমার রাধে কিশোরী ডাকছে। তাই ব্রজবাসীরা ওনাকে প্রসাদ আদি খেতে দিচ্ছেন, উনি যেটুকানি খাবার খেয়ে ওই নিজের আপন পত্নীর চিন্তায় তিনি ওই ক্রন্দন বারবার ক্রন্দন করছেন। করতে করতে রাত হয়ে গেছে অনেক। যখন রাত হয়ে গেছে, শ্যাম অভিসারে বিনোদিনী রায় যখন গমন করবেন, সন্ধ্যা আরতির পরে 9টার দিকে উনি গমন করেন। শ্যাম অভিসারে চলো বিনোদিনী রায়। বিনোদিনী রায় শ্যাম অভিসারে যাত্রা করেন, শ্যামের অভিসারে যাওয়ার জন্য, শ্যাম যেখানে আছেন সেখানে যাওয়ার জন্য উনি বর্ষানা ধাম হইতে সুন্দর সাজগোজ করে উনি বার হন।